নমস্কার, আমার নাম ডক্টর সায়ন্তন ঘোষ। আমি কনসালটেন্ট রেটিনা সার্জন। আজকে এখানে আপনাদের সামনে আসার কারণ হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সো ডায়াবেটিস, অ্যাজ ইউ অল নো, এটা একটা ক্রনিক ডিজিজ। এটাকে রাদার বলা হয় হোম অফ ডিজিজেস। হোম অফ ডিজিজেস মানে এর থেকে অনেক কিছু হতে পারে, অনেক অর্গান এফেক্টেড হতে পারে, যেমন কিডনি, লাং এবং তার সঙ্গে সঙ্গে চোখ, স্পেশালি রেটিনা। তো রেটিনা মানে কি? আমাদের চোখের পিকচার টিউবের মতন জায়গাটা। তাহলে সেখানে ডায়াবেটিসের জন্য কি এফেক্ট হতে পারে? ভেরি সিম্পলি স্পিকিং, রেটিনা তো এটা ছোট জায়গা, তাহলে তার মধ্যে যে ভেসেলস গুলো থাকে, যে রক্তবাহগুলো থাকে, সেগুলো খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়। তাতেও কিন্তু রেটিনায় ডায়াবেটিসের জন্য এফেক্ট পড়ে। সেটা প্রথমে মাইল্ড থাকে, তারপর মডারেট হয়, তারপর সিভিয়ার হয়ে যায়। যদি সিভিয়ার হয়ে যায় বা এরকম জায়গায় যায়, তখন রেটিনার ভালো দেখতে পাওয়ার জায়গাটাকে বলে ম্যাকুলা। সেই ম্যাকুলাতে জল জমতে আরম্ভ করে, ব্যাস, এরপরেই মানুষের দৃষ্টি কমে। তাহলে এই ম্যাকুলাতে জল জমার আগে অবধি যদি আমরা কোনো একটা স্টেজে ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে বুঝতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে যাতে সেটাকে প্রিভেন্ট করা যায়। মানে আমরা যেটাকে ভালো বাংলায় বলে প্রোফাইল্যাকটিক বা প্রিভেন্টিভ মেডিসিন। তো সেটা করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটি ডায়াবেটিস পেশেন্টকে প্রতি বছর অন্তত একবার এসে একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাতে হবে, এবং তার সঙ্গে অকুলার কোহিরেন্স টোমোগ্রাম বলে একটি পরীক্ষা হয়, সেটাতে ম্যাকুলার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, প্রয়োজনে ফান্ডাস ফটোগ্রাফি করতে হবে। এবার আপনারা বলবেন যে হ্যাঁ, এটা করে আমার কি লাভ, প্রত্যেক বছরই হেডেক নেব কেন? খুব সিম্পলি, চোখ বন্ধ করে একটু হেঁটে দেখুন, হাঁটাটা বেশ কষ্টকর। যদি সেই অবস্থায় আমরা পৌঁছতে না চাই, তাহলে আমার মনে হয় প্রত্যেক বছর একবার আসাই যায়। সেইটুকু কষ্ট করুন, বাকিটা আমাদের দায়িত্ব। ধন্যবাদ।